তীব্র গরমে নাজেহাল অবস্থা, বেঁচে থাকা যেন বড় চ্যালেঞ্জ। বিশেষজ্ঞরা বলছেন বাইরে বের না হতে, কিন্তু এসব দিনমজুর মানুষগুলো একবেলা কাজ না করলে পরের বেলা খাবার পায় না, তাই বাধ্য হয়ে রিকশা নিয়ে ঠিকই বের হতে হয়। ঘামে শ্রমে শরীর যখন একদম কাহিল, তখন একটু স্বস্তির আশায় ফুটপাত থেকে এক চুমুকে খেয়ে নিচ্ছেন এসব শরবত। অফিস আদালতে কর্মচাঞ্চল্য থাকলেও সেখানে রয়েছে শরীর শীতল করার এসি। কিন্তু প্রচণ্ড গরমেও এই নগরীর রিকশা চালকদের নেই কোনো স্বস্তি। তাই একটু সময় পেলেই গাছের নিচে বা কোনো ব্রিজের নিচে গিয়ে শরীরকে ঠান্ডা করার চেষ্টা। তৃষ্ণা মেটাতে কেউ খাচ্ছেন ফুটপাতের শরবত, আবার কেউ খাচ্ছেন আইসক্রিম। গরমের কারণে কোনো জিনিস ভালো লাগে না, ঠান্ডা মান্ডা এলে ভালো লাগে বেশি। এই মুহূর্তে উপকার আর কি, মনে করেন যে একটু শরীরে একটু ঠান্ডা হয় আর কি। অতটা স্বাস্থ্যবান না, এখন মানুষ জীবনের তাগিদে গরম প্রচণ্ড, তার জন্য নিজেকে একটু সুস্থ রাখার জন্য তাই একটু আখি রস খাইলাম, কিন্তু ওটাতে 100% সঠিক খাইলাম তা না। গরু কাম করতে আছি, খাইতে আছি, গরম ভাড়া কম, এইরকম কষ্ট হয়, নিষ্কে চলার মনে হয় না, নিজে কষ্ট আছে না, মানে বাড়ি যাওয়ার মন চায়। বৃষ্টি টিষ্টি তো কিছু হয় না। এই যে গরমে এক গ্লাস শরবত খেলেন, ঠান্ডা শরবত, ঠান্ডা হল, দেহটা একটু ঠান্ডা হল, উপকার আছে। মাঝে মাঝে খাই, এই লেবু শরবত খাই, এটা খাই, ওটা খাই, হ্যাঁ পানি খাই, হ্যাঁ একটু ঠান্ডা না হয়, একটু শরীর ঠান্ডা হলে গাড়ি চলে আরাম পাওয়া যায়। একটু গরমের তাপমাত্রা একটু বেশি, তো কারণে যে কারণে মানুষের ঠান্ডা খায় মনের তৃপ্তিটা পায়, এই কারণে একটু বেশি কেনাটা ভালো এখন আগের থেকে। আখের রসের সাথে যে বরফটা দেওয়া হচ্ছে, আসলে এই বরফটা কতটুকু স্বাস্থ্যসম্মত? 100% স্বাস্থ্যসম্মত। এটা আমাদের নিজস্ব কারখানা আছে, আমাদের গুলিস্তানে কয়েকটা দোকান আছে, আমাদের নিজস্ব কারখানা আছে, আমরা নিজস্ব কারখানা বরফ বানাই এনে প্রসেসরে খাওয়াই। দেশে চলমান অতি তীব্র তাপপ্রবাহের কারণে হিট স্ট্রোকে বেশ কয়েকজন মারাও গেছেন। প্রতিনিয়ত ব্যস্ত নগরীর সাধারণ মানুষগুলো তীব্র তাপদহে একটু তৃষ্ণা মেটাতে চুমুক দিচ্ছেন ফুটপাতের এসব শরবতে। আসলে অতিরিক্ত গরম যার কারণে এই শরবতটা খাওয়া হচ্ছে, স্বাস্থ্যকরের জন্য অনেক ভালো। এই গরমের জন্য ভালো চলে, তেমন আগের থেকে আমার একটু কম চলে। এখন গরম বেশি পড়লে মানুষজন থাকে না, পুরো রাস্তায় ফাঁকা থাকে। যদি মিডিয়াম গরম থাকে তাহলে বেশি ভালো হয়, লোকজন বাড়ি থাকে। আসলে এই শরবতটা কত টাকা বিক্রি করতেছেন, স্বাস্থ্যসম্মত কতটুকু? স্বাস্থ্যসম্মত ভালো না, আমাদের বরফ একদম পিওর বরফ, দেখেন সাদা বরফ, শুধু আপনার এই সবের জন্য তৈরি হয়, একদম ফ্রেশ। আর যদি মাছের বরফ হইতো লাল হইতো, পানিটা গোলা হয়ে যেত। এই জন্য আমার জন্য আমরা মনে করি যত চেষ্টা করি মানুষের ভালো খাওয়ার জন্য। শরবত সেল হচ্ছে, কিন্তু পানি পাওয়া যাচ্ছে না, পানির সংকট। পানি পাওয়া যাচ্ছে না মানে? পানি সংকট, পানির ফিল্টার পানি পাওয়া যাচ্ছে না এখন। আপনাদের এই শরবতটা আসলে কতটুকু স্বাস্থ্যসম্মত? আমরা চেষ্টা করি যে স্বাস্থ্যসম্মত করার জন্য, কারণ যতটুকু আমরা করার দরকার এতটুকুই করি, কারণ নাহলে তো মানুষ খাবে না, কেন মানুষ একবার খেলে দ্বিতীয়বার আসবে না, ভালো হয় দেখে তো মানুষ আসে। এখন আমরা তো এই যে বরফ কিনে আনি, বরফগুলো তো বেশি ভিন্ন ফ্যাক্টরিতে কিনে আনি। এখন অনেকে বলে মাছের বরফ, মুখের বরফ, এগুলো ভুল ধারণা। এগুলো হলে তো ব্যবসা করা যাবে না, কারণ মানুষ যদি মাছের বরফ গন্ধ পায়, এই পুরো ইয়াটাই বাদ। এক গ্লাস খেলে মাছের গন্ধ পাইলে আর আসবে না দ্বিতীয়বার। তবে ফুটপাতে বিক্রি হওয়া এসব শরবতে ব্যবহার করা হয় বরফ, বেশিরভাগ বরফই থাকে অস্বাস্থ্যকর। বিশেষজ্ঞরা বলছেন খাবার দাবারের ক্ষেত্রে বিশেষ সতর্ক না থাকলে অসুস্থ হতে পারেন যে কেউ। শরবত, আইসক্রিম বা অন্যান্য যে পানীয়গুলো বিক্রি হচ্ছে, এগুলো র্যান্ডম খাওয়ার ব্যাপারে কিন্তু বিশেষ সতর্কতা পালনের বিষয় আছে। কারণ এই সময়ে এই গরমে পানিবাহিত অসুখ হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়, এবং পানিবাহিত অসুখ সৃষ্টি করতে পারে যে ব্যাকটেরিয়াগুলো আছে, এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু ঠিক এই ধরনের তাপমাত্রায় খুব দ্রুত বংশবিস্তার করতে পারে। এবং আপনি জানেন যে ঢাকা শহরে আমাদের যে পানির ব্যবস্থা, তার থেকে অনেক বেশি জনগোষ্ঠী বসবাস করে, এবং সুপেয় পানিরও কিন্তু সোর্সের একটা অভাব আছে। সো এই ক্ষেত্রে এই ধরনের গরমে যদি সুপেয় পানির নিশ্চয়তা না থাকে, তাহলে যত্রতত্র এই ধরনের এই বিভিন্ন ফলের রস খাওয়া, শরবত খাওয়া, বরফ খাওয়া, আইসক্রিম খাওয়া, এগুলা যত্রতত্র সুপেয় পানি ছাড়া না খেলে ওনাদের কিন্তু পেটের পীড়া সহ অন্যান্য অন্ত্রের সমস্যায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তাপমাত্রা যখন 70 দশকের রেকর্ড ভেঙেছে, তখন একটু স্বস্তির বৃষ্টির অপেক্ষায় চাতকের মতো চেয়ে আছে রাজধানীবাসী। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কিছু কিছু জেলায় নেমেছে বৃষ্টি, দ্রুতই ফুরবে ঢাকাবাসীর অপেক্ষাও। শুভ খান, বাংলা ভিশন, ঢাকা।